এবার তাহলে রাহুল গান্ধীকেও ভয় পাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বিধানসভায় শূন্য, কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীকেও ভয়। নইলে দফায় দফায় রাহুলের ন্যায় যাত্রায় হামলা বা বাধা কেন? কেন রাহুলের বিশ্রামের জন্য, খাওয়ার জন্য ন্যূনতম জায়গাও দিতে চাইছে না জেলা প্রশাসন? এর আগে ভালুকায় সেচ দপ্তরের বাংলোর বুকিং বাতিল করা হয়েছে। সেখানে রাহুলের মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করেছিল প্রদেশ কংগ্রেস। বাতিল করা হয় কংগ্রেসের বুকিং, পাশাপাশি ছিঁড়ে দেওয়া হয় পতাকা, ফ্লেক্স, ব্যানার, পোস্টার। নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলাকে তার জমিদারি মনে করছেন, যেখানে কোনো বিরোধী ভাস তো দূরের কথা, অন্য কোনো কণ্ঠস্বরই চলবে না। নইলে গত কয়েকদিনের তৃণমূলের পতাকা নিয়ে ন্যায় যাত্রায় হামলা, রাহুলের সফরের মাঝেই মুখ্যমন্ত্রীর জেলা সফরের কর্মসূচি ঘোষণা এবং সেই কর্মসূচিকে সামনে রেখে পদে পদে রাহুল গান্ধীর ন্যায় যাত্রাকে আটকানো সহ পরপর যা যা ঘটেছে, সেগুলি কিসের ইঙ্গিত? ইঙ্গিত মমতা ভয় পাচ্ছেন। আর সে কারণেই বহরমপুরের সভায় তড়িঘড়ি ঘোষণা, বাংলায় নয়, কাটিহারে ভাঙা হয়েছে রাহুলের গাড়ি। একটা ঘটনা আমার কানে এসছে, যদিও তাদের সাথে পারিবারিক সম্পর্ক আমার আছে, পলিটিক্যাল সম্পর্ক নেই। আমি একদিন কংগ্রেস করতাম, কংগ্রেস থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আমি তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম বাংলায় মা মাটি মানুষের আশীর্বাদে। আমি ভাবলাম গেটার ইন্টারেস্টে সবাই কাজ করবে। আমি প্রস্তাব দিলাম প্রথম, তোমাদের একটাও এমএলএ নেই, ঠিক আছে, তোমার মালদার 2টো সিটে আমি 2টো সিট দিচ্ছি, আমি তোমায় জিতিয়ে দেবো। বললো না, হবে না, সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান। আমরা ভাই নমস্কার, আমাকে আমার মতো করতে দাও, আমি সিপিএম এর সাথে চলতে পারবো না। ওরা আমার মাথায় মেরেছে, ওরা আমার পায়ে মেরেছে, ওরা আমার কোমরে মেরেছে, ওরা আমার চোখে মেরেছে, ওরা কত মানুষের জীবন কেড়েছে, ওরা কাটরা মসজিদ করেছে, ওরা কি করেনি, একটার পর একটা অত্যাচার করেছে। তবে এখানেই থামেননি মুখ্যমন্ত্রী, জানিয়ে দিয়েছেন কেন কংগ্রেসের ওপর এত রাগ, কেন রাহুলের ন্যায় যাত্রায় তার দলের অন্যায় বাধা দান। কারণ পাশে বামপন্থীরা কংগ্রেসের পাশে থাকায় মাননীয় তৃণমূল কংগ্রেস নেত্রী রুষ্ট কংগ্রেসের ওপর। কারণ তিনি মনে করেন কংগ্রেস নাকি তার পুরানা মোকান, তাই তার অধিকার আছে রাজ্যের কংগ্রেসকে দুচ্ছাই করবার, দয়া করে 2টো আসন দেওয়ার। এমন হাবভাব পারলে তিনি কংগ্রেসের প্রার্থীও ঠিক করে দেবেন। আর এসব কথা কোথায় বলছেন তিনি? বহরমপুরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর জেলায়, যে জেলায় কংগ্রেসের সংগঠন ভাঙতে 2011 সাল থেকে নানাবিধ কলকাঠি নেড়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। কংগ্রেসের একজন নেতা, রাহুলের নামটাই আমি বলে দিই, আমার থেকে ছোট, ওর গাড়িতে নাকি কে কাঁচ মেরেছে। পরে আমি খোঁজ নিলাম, কারণ আমরা তো সব পছন্দ করি না, আমরা করিও না। এসব করে ফর নাথিং নাটক করে কি লাভ? পরে খোঁজ নিয়ে দেখলাম বাংলায় নয়, ওটা কাটিহারে কিষানগঞ্জে হয়েছে। গ্লাস ভাঙা অবস্থায় ওরা বাংলায় ঢুকেছে। কিন্তু আমি ঘটনার নিন্দা করি, কারো উপর আক্রমণ হলেই আমি নিন্দা করি। বিহারে সবে বিজেপি, সিপিএম, বিজেপি আর নীতিশ এক হয়েছে, ওদের রাগ থাকতেই পারে। মুখ্যমন্ত্রীর প্রশ্ন হলো কংগ্রেসের পাশে বাম কেন? তাহলে তিনি রাজ্যের শূন্য বামপন্থীদেরও ভয় পাচ্ছেন। কারণ রাজ্যে আইএনডিএ জোট হবে না, 42 সিটই বেবাক তৃণমূলের পতাকা উড়বে। মমতার এই আশায় জল অনেকদিন আগেই ঢেলেছিলেন বাবেরা। কংগ্রেসও 42-এ 2 আসনে সন্তুষ্ট নয়। ফলে রাজ্যে আইএনডিএ জোট কি তাহলে শুধু বাম কংগ্রেসের? সেই কারণে রাহুলের যাত্রা ঘিরে ফের হুঙ্কার। তিনি জানিয়ে দিয়েছেন মাধ্যমিক পরীক্ষার জন্য রাস্তায় মাইক চালাতে পারবেন না রাহুল। সভা করতে হলে সভা করতে হবে হলে। আর কোনো জেলাতেই হল ভাড়া করে সভা করার অনুমতি মিলবে না কংগ্রেসের, দেবে না জেলা প্রশাসন। গত 10 দিনের চেনা অঙ্ক। আজকে কত তারিখ? 31 তারিখ। 2 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে মাধ্যমিক, তারপরে উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, হাই মাদ্রাসা, আলিম, ফাজিল, আইসিএসসি, সিবিএসসি। তাই কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী
এবং পলিউশন কন্ট্রোল বোর্ডের আইন অনুযায়ী রাস্তায় মাইক্রোফোন ব্যবহার করা যাবে না। যদি কাউকে একান্তই মিটিং করতে হয় ইনডোরে করতে পারে বক্স লাগিয়ে। স্বাভাবিক কারণেই আজ বীরভূমে রাহুলের ন্যায়যাত্রার সময় গাড়ির বাইরে বেরিয়ে হাত নাড়ারও অনুমতি নেই কংগ্রেসের সর্বভারতীয় নেতার। এরপরও নানা রকম নিষেধাজ্ঞা ঘোষণা করেছে বীরভূম জেলার পুলিশ। আজ বিরোধী বলে কংগ্রেসকে আটকাচ্ছে, কাল বাম বিজেপিকে আটকাচ্ছে কারণ মুখ্যমন্ত্রী সেই বহরমপুরের সভা থেকেই ঘোষণা করেছেন আর স্লোগান তুলিয়েছেন সেই স্কুলের ছাত্রছাত্রীদের দিয়ে। আমাদের স্লোগান রাম বাম সামকে টাইট করার জন্য জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। কি হলো, গলায় জোর নেই, আমি একা চিৎকার করে যাচ্ছি 4 দিন ধরে জয় বাংলা। কিন্তু তারপরেও কি টাইট দেওয়া যাবে বিরোধীদের? সম্ভবত না, কারণ মুখ্যমন্ত্রী মমতা এবার ভয়টা সত্যি সত্যি পেয়েছেন। রাজ্যে লোকসভা নির্বাচনে গো হারার ভয়, কারণ বিজেপি বামের পর এবার কংগ্রেসকেও ভয় পাচ্ছেন। ভয় বাম কংগ্রেস জোট হলে তার সংখ্যালঘু ভোট হাতছাড়া হবে একাধিক আসন। রাজ্যে সংখ্যালঘু হয়ে যাবে তার গোটা সরকারটাই। মাধ্যম ব্যুরো রিপোর্ট।